এটা একটা পাশবিকতা। আমরা আসলে যে সমাজে এখন একটা যে পাশবিক সমাজ তৈরি হয়ে গেছে, একটা অনৈতিক সমাজ গত 17 বছরের এই যে একটা অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই সমাজটা গড়ে ওঠার কারণে একটা পাশবিক সমাজ, একটা অনৈতিক সমাজ তৈরি হয়েছে, যেটা আমাদের সবাইকে মিলে এটাকে শুদ্ধিকরণ করতে হবে। আর আজকে এই যে ছোট বাচ্চা যার বয়স হচ্ছে 3 বছর 6 মাস, 3.5 বছর, মেয়েটার নাম ফারিয়া, মার নাম হচ্ছে রুনা আক্তার। রুনা আক্তারের সাথে তো রুনা আক্তার যেটা বলেছে সেটি হচ্ছে দুপুরে সম্ভবত সে বাইরে গিয়েছে গার্মেন্টসে চাকরি করে, এবং গার্মেন্টসে চাকরি করে যখন সে বেরোচ্ছিল তার মানে রুনা আক্তারের মার কাছে, মেয়েটা সম্ভবত নানির কাছে তাকে রেখে গিয়েছে। পরে এই প্রচণ্ড এই কাজটা করতে গিয়ে সেখানে তাদের আত্মীয় একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা ছিল, সে দেখে ফেলেছে এবং সে যখন চিৎকার করে দিয়ে উঠছে, সবাই আসার পরে সে সেখান থেকে আলটিমেটলি গিয়ে এই কর্মকাণ্ডে সে পরবর্তী ধরা পড়েছে। এবং এইটাই আমরা বলছি যে এইসব পাষণ্ডদের বিচার অবশ্যই হবে, অবশ্যই হওয়া উচিত। এবং আমরা মনে করি যে যে পাশবিক সমাজ গত 17 বছর ধরে একটা অনৈতিক রাষ্ট্র যে তৈরি হয়েছে, স্বৈরাচারী এই যে শেখ হাসিনা যে নৈতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে, এটা আস্তে আস্তে এই সমাজটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এখানে গত 17 বছর কিশোর গ্যাংও তৈরি হয়ে গেছে। যে কিশোর গ্যাং আমরা দেখতে পাচ্ছি এখনও তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন ধরনের সমস্যা এই সমাজে করছে। এবং গতকালও আমরা ঢাকা শহরে দেখেছি রামিজ স্যার এই ধরনের একজন পাষণ্ড তাকে কীভাবে তার গলাটাকে দ্বিখণ্ডিত করেছে, তাকে দর্শন করেছে। কাজে এখানে আমি ডক্টর তসলিম ব্রিগেডিয়ার, সেই হসপিটালের ডাইরেক্টর, আমরা চিকিৎসার ব্যাপারে ভার নিয়েছি। যা লাগে বাচ্চার আমি বলেছি ইনশাল্লাহ টেক কেয়ার করবে। 7:40 আমাদের এখানে হাসপাতালে আসে এবং আমাদের ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং ফার্দার পরীক্ষার জন্য আমরা আরও বিভিন্ন রকম টেস্ট করবো। ডিএনএ ল্যাব থেকে শুরু করে তারপরে বিভিন্ন সোয়াব যেটা আছে সেটা আমরা করবো, কনফার্ম হয় তারপর আমরা বলতে পারবো। মেয়েটার যে ট্রিটমেন্ট যেগুলো আছে আমরা সরকারিভাবে আমাদের হাসপাতাল থেকে আমরা এগুলো সব খরচ দেওয়া। মেয়েটা এখন আমাদের সুস্থ আছে, মা মেয়েটার পাশে আছে।